সবাই ধান লাগাচ্ছে দেখেন আমাদের এখানে সবাই ধানের চারা লাগাচ্ছে। আর আমি হচ্ছে সকালবেলা রান্না বাড়া করে যে কাপড় চোপড় সব ধুয়ে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। তো বন্ধুরা এখন হচ্ছে গুড মর্নিং, মানে সকাল সকাল আমি ভিডিওটা শুরু করছি। এখন হচ্ছে 7:30 বাজে। তো আমি উঠছি হচ্ছে 5টার সময়। তো ওইখান 5টার সময় উঠেই রান্না বাড়া শুরু করে দিচ্ছি, কারণ আমাদের মিস্ত্রি আছে, মিস্ত্রিদের খাবার দিতে হবে। তো সারাদিন কী করি না করি সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো। তো সাথে থাকুন, দেখতে থাকুন, আর দেখুন কী কী রান্না করি সব কিছু শেয়ার করবো আপনাদের সাথে। তো প্রথমে দেখেন এই হচ্ছে মাছ, রুই মাছ ভাজতেছি। আর রুই মাছ দিয়ে হচ্ছে ঝোল রান্না করবো। এই যে হচ্ছে ফুলকপি, আর এই যে হচ্ছে আলু, এই যে হচ্ছে টমেটো। তো এই ফুলকপি আলু টমেটো দিয়ে রুই মাছ দিয়ে ঝোল রান্না করবো। এই যে হচ্ছে মাছ ভাজতেছি, আর এই হচ্ছে ডাল। তো এখন হচ্ছে মাছগুলো উল্টায় দিব, কারণ তলের পিঠ হচ্ছে ভাজা হয়ে গেছে, এই জন্য হচ্ছে আমি উল্টায় দিচ্ছি। তো বন্ধুরা আজ হচ্ছে আমি এই রান্নাটাই করব। আর হচ্ছে ডাউল রান্না হয়ে গেছে অলরেডি। এখন হচ্ছে মাছ দিয়ে তরকারি রান্না করব ফুলকপি আলু দিয়ে। তো দেখেন আমি সব মাছগুলো উল্টায় পাল্টায় দিচ্ছি। আর আপনাদের সাথে একটা কথা শেয়ার না করলেই নয়। তো আপনার যত আপুরা আছেন আমার ভিডিওটা দেখছেন তাদের উদ্দেশ্যে বলতেছি, আপনারা যখন ছেলে হোক মেয়ে হোক যাকেই বিবাহ দিবেন, আগেই দেখবেন সে শিক্ষিত কিনা। এবং আপনারাও কেউ যদি বিয়ে করেন, এখনও করেন নাই, তারাও দেখবেন যে সে শিক্ষিত কিনা। কারণ শিক্ষিত মানুষ আছে সম্মানটা বোঝে এবং কোথায় কোন কথা বলতে হবে সেটাও জানে। এই জন্য হচ্ছে শিক্ষিত মানুষ অনেক ভালো। আর অশিক্ষিতরা হচ্ছে যে কোনো জায়গায় যে কোনো কথা বলে ফেলে, মান সম্মান নিয়ে টানাটানি বেঁধে যায়। তো এই জন্য আপনাদের উদ্দেশ্যে বলতেছি, বিশেষ করে শিক্ষিত ছেলে হোক মেয়ে হোক দেখে তারপর হচ্ছে বিবাহ করাবেন। এরকমের ভুল আর কেউ করবেন না। কারণ আমার নিজের চোখে দেখা অনেক কিছুই দেখা, যে অশিক্ষিত মানুষের সাথে বিয়ে করলে কি হয় তার প্রমাণ আমি নিজেই, এবং আমি নিজে দেখেছি, শুনেছি, জানিছি। এই জন্য আপনাদের সাথে কথাটা শেয়ার করলাম। তো আমি অনেক কষ্টের কথা আছে আমার ভিতর, কিন্তু আমি এখন বলবো না। আমি আরেক সময় বলবো, যখন আমার বলার সময় হবে। তো বন্ধুরা দেখেন আমার ফুলকপির তরকারিটা রান্না প্রায় কষানো হয়ে গেছে। এখন হচ্ছে মাছগুলো আর হচ্ছে টমেটোগুলো দিয়ে দিছি, দিয়ে ভালো করে কষায় নিচ্ছি। এখন হচ্ছে ঝোলের পানি দিয়ে দিব। তো প্রথমে হচ্ছে একটু নাড়াচাড়া দিচ্ছি, নাড়াচাড়া দিয়ে তারপর হচ্ছে আমি পানিটা দিয়ে দিব। তো এই যে দেখেন নাড়াচাড়া দেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে আমি পানিটা দিয়ে দেব। তো ওই যে পানিটা এখন আমি দিয়ে দিলাম। পানিটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে তারপর হচ্ছে ঢেকে দেব। আর আমার তরকারি কালারটা এরকমের দেখা যাচ্ছে কেন সেটাও বলতেছি, কারণ হচ্ছে জানলা আর কি খোলা। তো এই আলোটা, বাইরের আলোটা এসে আর কি একবারে সাদা দেখা যাচ্ছে, এই জন্য হচ্ছে এরকমের দেখা যাচ্ছে, সাদা সাদা দেখা যাচ্ছে। তো দেখেন আমার তরকারিটা রান্না প্রায় কমপ্লিট হয়ে আসছে। এখন হচ্ছে আমি একটু ধনিয়ার পাতা দিয়ে দিব, কুচোয় রাখছিলাম ধনিয়ার পাতা, সেই কুচি করা ধনিয়া পাতাগুলো আমি এখন উপর দিয়ে দিব। তারপর হচ্ছে আমি তরকারিটা নামাই নিব। তো খুব সুন্দর একটা কালার আসছে, কিন্তু এখানে আলোর কারণে হচ্ছে সাদা দেখা যাচ্ছে বেশি, কিন্তু অনেক সুন্দর কালার আসছে। আর এই ধনিয়ার পাতাটা লাস্টে দিলে তরকারি অনেক সেন্ট বেরোয়, আর খুবই ভালো লাগে। শীতের ভিতরে সব কিছুতে আমি ধনিয়ার পাতা খাই। তো দেখেন আমার তরকারিটা রান্না হয়ে গেছে, এখন হচ্ছে নামাই নিব। তো বন্ধুরা এই যে তরকারিটা নিয়ে আসলাম, এখন হচ্ছে আমি মিস্ত্রির জন্য বাটিতে উঠাবো। আর এই যে হচ্ছে সিপায়াতকে প্লেটে ভাত আর তরকারি দিয়ে দিছি, আর এই বাটিতে হচ্ছে মিস্ত্রিদের জন্য উঠাবো। তো দেখেন, তো তরকারি যে উঠানো হচ্ছে, তো পরিমাণ মতনই উঠালাম, পুরো এক বাটি তরকারি উঠালাম, কারণ 2জন মানুষ এতটুকু তরকারি লাগবেই। তো আমার তরকারি উঠানো কমপ্লিট, এখন হচ্ছে নিয়ে যাব খাবারগুলো। সবাই ধান লাগাচ্ছে দেখেন আমাদের এখানে
সবাই ধানের চারা লাগাচ্ছে, আর আমি হচ্ছে সকালবেলা রান্না বাড়া করে যে কাপড় চোপড় সব ধুয়ে এখানে নেড়ে দিছি, আর ওইখানে হচ্ছে আমাদের কাজ চলতেছে। ওই যে কাজ চলতেছে এখানে। বন্ধুরা দেখেন আমাদের ঘর আজকে হচ্ছে এই যে উপরের বাতা দিছে, বাতা না আড়া কি কয় এটা, এখনো অনেক দেরি এইগুলা করতে। এই যে সামনের সাইডটা মানে ডাঙ্গা সাইডটা আজকে হচ্ছে এই আড়াটা দিছে শুধু। তো এই হচ্ছে আমাদের বাড়ির কাজ এতটুক হয়েছে আজকে। রাইসা সিঁড়ি যাবে দিচ্ছে, দেখেন এই যে সিঁড়ি যাবে দিচ্ছে। গোসল করছো? তো কখন করবা গোসল? আমি হচ্ছে এই ভুসিগুলো উঠবো বস্তায়, এইগুলা